আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আলোচনা করব সূরা ইখলাসের ফজিলত। সূরা ইখলাস এমন একটা সূরা, যেই সূরা ইখলাস একবার পড়লে 1/3 কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়, মানে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। কোনো ব্যক্তি যদি 3বার পড়ে তাহলে পুরা কোরআন পড়ার সওয়াব পেয়ে যায়। এই সূরা ইখলাসের এত ফজিলত, সাহাবী کرام যুদ্ধের ময়দানে যে এক সাহাবী ইমামতি করতে, যে যখনই ইমামতি করতেন তখনই তিনি সূরাতুল ইখলাস পড়তেন। সাহাবীরা রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক ব্যক্তি তো সূরা ইখলাস ছাড়া নামাজই পড়তে চায় না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে ডাকলেন, তুমি কেন সূরা ইখলাস ছাড়া নামাজ পড়তে চাও না? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরার মধ্যে তো, সূরা ইখলাসের মধ্যে তো আল্লাহর পরিচয় রয়েছে, এজন্য আমি সূরা ইখলাসকে অত্যন্ত ভালোবাসি এবং সূরা ইখলাস ছাড়া নামাজ পড়লে আমার মনই ভরে না। প্রিয় বন্ধুরা, সূরা ইখলাসের এত ফজিলত। আর এক সাহাবী রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে অল টাইম অভাব লেগেই থাকে, অভাব দূর হয় না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যখনই বাইরে যাবে, বাইরে থেকে ঘরে আসার সময়, ঘরে ঢোকার আগেই তুমি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস পড়বে। যখনই ঘরে ঢুকবে তখনই সূরা ইখলাস পড়বে। এরকমভাবে আমল করলে ইনশাআল্লাহ তোমার অভাব দূর হয়ে যাবে। তো এই সাহাবী রসুলের কথা অনুযায়ী সূরা ইখলাসের আমল শুরু করে দেয়। আস্তে আস্তে তার ঘর থেকে অভাব দূর হয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, যে বিষয় নিয়ে আলোচনা করব, সূরাতুল ইখলাস। যে ব্যক্তি সূরাতুল ইখলাস বিসমিল্লাহ সহকারে 41 বার পড়বে, পড়ে চিনির উপর ফু দিবে এবং লাস্টে 41 বার পড়ার পর 2বার দরুদ শরীফ পড়বেন। যে কোনো দরুদ পড়েন, যেই দরুদ পারেন আপনি সেই দরুদই পড়বেন। পরে চিনির উপর দম করবেন, ফু দিবেন। দেওয়ার পর ওই চিনি আপনি 41টা ভাগ করবেন এবং 41 দিন ওই চিনি আপনি খাবেন। আল্লাহ রহমতে আপনার দাঁত ভালো হয়ে যাবে, মুখের দুর্গন্ধ ভালো হয়ে যাবে এবং মুখের যেগুলা দাগ দাগালি আছে, মুখের সৌন্দর্য ফিরে আসবে। আপনি যদি এই আমলটা করেন তাহলে আল্লাহ চায় আপনার অবশ্যই ফলাফল পাবেন। দয়া করে আমলটা করবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন।